নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমাদের লেতে লাস্ট দিন। মনটা একটু খারাপ, সময় ছিল হাতে, তাও আর বেরাতে ইচ্ছে করছে না। এই হোটেলে থেকে একটু ল্যাদ খাচ্ছে। এই পেছনটায় যেটা বলছিলাম একটা উঠোন মতন ছিল, ওইখানটায় বেরিয়ে দেখুন নানা রকম ফুল এখানে লাগিয়েছে, সেগুলোই দেখছিলাম। অনেক অজানা ফুলও বেরিয়ে দেখতে পাচ্ছি, কখনো দেখিনি। খুব সুন্দর লাগছে। ফুলের সঙ্গে ফলের গাছও আছে। আর দূরে আপনার যে আপনার ক্রপস মানে যা শাকসবজি আছে সেই দিকে আর গেলাম না। এই গাছটা আমরা বেঙ্গলে দেখেছি, কিন্তু এটা সবুজ রঙের পাতাগুলো হয়, এখানে কেমন একটু কালো। আচ্ছা, এইটা হলো বিশেষ কারণ এই ভিডিওটা করা। আমরা লে থেকে ফ্লাই ব্যাক করছি দিল্লিতে, যাওয়ার সময় কিন্তু গাড়িতে গেছিলাম, তাই জন্যে যদিও বা উইন্ডো সিটটা ইয়াশ নিয়ে নিয়েছে, আমি ওর উপর থেকে এই ভিডিও করার চেষ্টা করছি। এইখানে দেখুন দারুণ একটা সিনিক বিউটি, মানে নিচেই পাহাড়গুলো, এতদিন যেই পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছিলাম, রাস্তা, তারপরে নদী খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন একটা নদী বয়ে যাচ্ছে, সবুজ রং, দারুণ সুন্দর লাগছে। এত সুন্দর শুনেছিলাম, তো ভালোই হলো, এইটাও মিস হলো না। এই দেখুন এখানে কি সুন্দর লাগছে, রাস্তাগুলো দেখুন, অদ্ভুত রকমের সুন্দর লাগছে উপর থেকে। খালি রাস্তা নয়, দেখুন এখানে অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পাহাড়, রাস্তা, এই গ্রিনারি, কিছু জায়গায় মেডোস, ফ্ল্যাটল্যান্ড যেগুলো আছে সেইটাও বোঝা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর, দারুণ লাগছে। এইরকম ল্যান্ডস্কেপের উপর দিয়ে যাওয়াটা সত্যি একটা দারুণ ব্যাপার। দেখুন আপনাদেরও ভালো লাগবে। এতদিন এই মেঘগুলোর অনেক কথাই উঠেছে ভিডিওতে। এই মেঘের ছায়া পড়ছিল পাহাড়ের ওপরে, আজকে আমরা মেঘের ওপরে। আকাশটা তো একদম নীল, এইখানের আকাশ আর আপনার লেকের জল একদমই নীল, মানে একদম শুদ্ধ, দারুণ সুন্দর লাগছে। আমাদের এই আপনার অনেকবারই এই প্লেনে জার্নি হয়েছে, কিন্তু আজকেরটা একটু বিশেষ, দারুণ সুন্দর। আচ্ছা, আজকে আমরা ফিরছি দিল্লিতে, কিন্তু আমাদের কিন্তু এই লাদাখ ট্রিপটা যদিও বা শেষ হয়নি বলতে পারেন। লাদাখ আর কাশ্মীরের পার্টটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের পুরো এই জার্নিতে, যেটা বলেছিলাম স্যাবাটিক্যাল লিভ পেয়েছিলাম অফিস থেকে 4 সপ্তাহ, তো বাকি এই 4 সপ্তাহে আর যে পড়ে থাকলো 2 সপ্তাহ, 2 সপ্তাহ নয় তাও 1 সপ্তাহের উপরেই। তো আর কি কি করলাম বা কোথায় যাব অবশ্যই দেখবেন এই প্লে লিস্টটাতেই আমি কিন্তু বাকিগুলো অ্যাড করতে থাকবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা এই যখনই ফ্লাইটে বা এয়ারপোর্টস হয়ে আসি, আমার কিন্তু একটা খুব জিনিস ভাল লাগে, সেইটা হলো লাউঞ্জ অ্যাক্সেস। আর যদিও বা এটা আমি একটা কার্ড ইউজ করি এইচডিএফসি ব্যাংকে, আর সেইটা হলো আপনার প্রথমে আরও মানে কার্ডটা অনেক একদম মিড লেভেল কি লোয়ার লেভেলের ছিল, আস্তে আস্তে বছর আজকেও সেটাই করব। আচ্ছা, পাহাড়গুলো দেখলেন নিচে একদম স্নো পিক মাউন্টেন্স, দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। যেমনটি বলছিলাম, এই ভিডিওটা কিন্তু মেইনলি এই ফ্লাইট জার্নিটার জন্যই, অসাধারণ একটা ভিউ পাচ্ছি।
এই দিল্লি নামবো। এই নিচে দেখুন এবার একটা সিটির মধ্যে এসে যাচ্ছি, সঙ্গে পলিউশনও শুরু, কেমন একটা ধোঁয়াশে ভাব, আকাশটা দেখুন নীল তো আর নেই। যাই হোক, আমরা দিল্লি ফিরে এসেছি। একটু মন খারাপ, লেতে এতদিন কাটালাম আপনার লাদাখে, বেশ ভালোই লাগছিল। যাই হোক, বাকি আর কয়েকদিন যেটা কি করব সেটাও দেখাবো, এখানে অ্যাড করতে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো দিল্লির অ্যাকচুয়ালি এয়ারপোর্টটা বেশ বড়, তাই জন্য আমরা কিন্তু যাওয়ার সময় ইনফ্যাক্ট এখানে ল্যান্ড করার সময় লাউঞ্জের একটা অ্যাসেস করা যায়, ছোট। এই কম্পিটিশনে আপনার যখন ঢোকার সময় যেই লাউঞ্জটা আর বেরানোর সময় লাউঞ্জটা ডিফারেন্ট। তো বেরানোর সময় লাউঞ্জটা কোথাও থাকে না, খালি দিল্লিতেই দেখছি। তো এখানে ওই কিছু স্ন্যাক্স পাওয়া যায়, মানে স্যান্ডউইচ, বিস্কিটস, পেস্ট্রিজ, কফি, জল, এইসব। আর বসে অনেকক্ষণ কাগজ ম্যাগাজিন নিয়ে অনেকক্ষণ ওয়েট করতে পারেন। তো আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।